আজকে একটা পার্সোনাল কাজে বাইরে বের হয়েছিলাম, আর সাথে ঘোরাঘুরি তো আছেই। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। আর এই সময় বাইরে বের হওয়া মানে বিপদ, কারণ যেদিকেই তাকাই খালি খাবারের জিনিস চোখে পড়ে। আর খাবারের জিনিস চোখে পড়া মানে একটু ট্রাই করতেই হয়। খালি খেলেই তো হবে না, টাকা তো দিতে হবে নাকি? মাসের শেষ দিন, আর টাকার স্বল্পতা তো থাকবেই, কারণ স্টুডেন্ট লাইফ বলে কথা, বোঝেনই তো। বের হতে না হতেই গলির সামনে দেখছি ঝালমুড়িওয়ালা মামা ঝালমুড়ি তৈরি করছে, তো ওখান থেকে একটু ঝালমুড়ি ট্রাই করে নিলাম। এবং আমার কিছু ফল দরকার ছিল, কিন্তু ফলের দাম যা তা আর কিনা হলো না। পরে ভাবলাম আব্বু টাকা পাঠালে তারপরেই কিনা যাবে। তারপরে হাঁটতে হাঁটতে শুধু দেশের কথাই মনে পড়ছিল। দেশের যা কয়দিন ধরে অবস্থা চলছে, মানে চারিদিকে মারামারি, খুন খারাপি, এগুলো দেখতে একদমই খারাপ লাগছে। মানে বলে বোঝানোর মতো না এই জিনিসগুলো। যাই হোক, আমি আবার সামনের দিকে এগোতে লাগলাম এবং চারপাশটা উপভোগ করতে লাগলাম। চারিদিকে শুধু মানুষের কোলাহল আর গাড়ি ঘোড়ার সাউন্ড। হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল একটা মামার দোকান। তো এটা আমি আগে কখনো দেখি নাই, এখানে হাঁটাহাঁটি করছি অনেক, কিন্তু আগে দেখি নাই, তাই একটু ট্রাই করলাম। খাবারটা খুব একটা ভালো ছিল না, একদম বাজে। প্রথম তো হয়তো সেজন্য হয়তো ভালো হয়নি। তারপরে আবার হাঁটতে লাগলাম, এদিক ওদিকে একটু দেখতেছিলাম। তারপর হঠাৎ চোখে পড়লো শীতের পিঠা এখন কেন, আমি ভাবতে লাগলাম। তারপরে একটু ভাবলাম যে ট্রাই করা যাক। এটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে আটা ছিল, যেটা খেতে পারছিলাম না। তারপরেও খেলাম সবার সামনে বসে বসে। এত হাঁটাহাঁটি আর খাওয়া দাওয়ার পর আমার একটু ক্লান্ত লাগছিল, যার কারণে চোখের সামনে আখের রসও পেয়ে গেলাম। তো আমি ওটা খেয়ে নিলাম একটু। এতে করে আমি আবার বাসায় ফিরে আসার মতো এনার্জিও পেয়ে গেলাম। আর এই আখের রসটা খেয়ে আমার একটু সন্দেহ লাগছিল, কারণ একটু বেশি মিষ্টি ছিল। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমিই দেখো বিষয়গুলো। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম, তারপরে ব্যাক করলাম এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম একটু একটু করে। এগুলো কিন্তু একটা ছেলের জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি জিনিস, চাইলে আপনারাও কিনে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।